নমস্কার বন্ধুরা, মিঠু রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আজ দেখাবো কচুরলতি। আজ আর নিরামিষ করে দেখাবো না, আজ গাংমরোলা মাছ দিয়ে কচুরলতিটা করব। আপনারা তাহলে দেখুন, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি কচুরলতি একটু গরম জলের মধ্যে দিয়ে ভাপিয়ে নেব। অল্প করে ভাপিয়ে নিয়ে এগুলো জল ঝরিয়ে তুলে ফেলছি। আজকে এই কচুরলতিটা আমি গাংমরোলা মাছ দিয়ে তৈরি করব। প্রথমেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে আসছে, তখন কিছু গাংমরোলা মাছ তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। মাছ কিছুটা ভেজে নিলাম, ভেজে নিয়ে মাছগুলোকে এবারে তুলে নিচ্ছি। তেলটা ঝরিয়ে নিলাম, ঝরিয়ে মাছগুলোকে তুলে নিচ্ছি। এরপরে ওই কড়াইয়ের তেলের মধ্যে প্রথমে কিছুটা কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হচ্ছে, সেই সময় এর মধ্যে কিছু কুচানো রসুন দিয়ে দিলাম। রসুন আর পেঁয়াজ একসঙ্গে দুটোই ভেজে নিচ্ছি। এরপরে কুচানো টমেটো দিলাম। এরপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দিয়ে দেবেন। এক এক করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দুটোই দিয়ে দেওয়ার পরে ভালোভাবে এবার আবার একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নেওয়ার পরে কচুরলতিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। কচুরলতিগুলো প্রথমে অল্প পরিমাণে ভাপিয়ে নিয়েছিলাম, 1-1.5 মিনিট মতো ভাপিয়ে নিয়ে গরম জলে নামিয়ে ফেলেছি। এরপরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে এরপরে কিছুক্ষণ হতে দেব। এরপরে এর মধ্যে অল্প পরিমাণে নুন দিলাম। যেহেতু এটা কোনো ঝোল হবে না, একদম শুকনো শুকনো জিনিস, সেই জন্য আমি নুনটাও অল্পই দিচ্ছি। নাড়াচাড়া করতে করতে লতিটা আস্তে আস্তে নরম হয়ে আসছে। এরপর এর মধ্যে মৌলা মাছ যেগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এক এক করে এর সঙ্গে মাছের সঙ্গে লতিটা মিশিয়ে দিচ্ছি। এইভাবে গ্যাস অফ করে আমি 2-3 মিনিট রেখে দেবো। এটা হয়ে গেছে। তারপর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এটা নামিয়ে ফেলব। এরপরে এর মধ্যে অল্প গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে পুরোটার মধ্যে আবার একটু ভালোভাবে গরম মশলা মিশিয়ে দিই। দেখুন তো দেখতে সুন্দর হয়েছে, বেশ টেস্টিও হবে। এবার এটা একটা পাত্রে নামিয়ে ফেলব। এরপরে একটা পাত্রে লতিটা তুলে ফেলছি। আপনারা এইভাবে মোরলা মাছ দিয়ে বা অনেক সময় অনেকে চিংড়ি মাছ দিয়েও করে, এইভাবে লতি করে দেখবেন, খেতে ভীষণই ভালো হয়, খুব সুস্বাদু হবে। তাহলে আপনারা অবশ্যই একবার করে আমাকে জানাবেন।